নমস্কার বন্ধুগণ, আজ 21শে মার্চ শুক্রবার। আজকে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সাথে কিন্তু থাকবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া এবং শিলাবৃষ্টির সতর্কতা আছে। তো কোথায় কত পরিমাণ বৃষ্টিপাত হবে, কোথায় লাল সতর্কতা জারি করা হয়েছে, তা সম্পূর্ণ জানাবে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরো দেখবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য। প্রথমে দেখব কোথায় কত পরিমাণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথায় কেমন ঝড় বৃষ্টির সতর্কতা আছে, কোথায় শিলাবৃষ্টি হবে তা প্রথমে জানবো। তারপরে জানবো যে কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে। তো আজ 21 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের জেলা সম্পূর্ণ জেলাতে কিন্তু বেশিরভাগ জেলাতে 40 থেকে 50 গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে। তার মধ্যে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে শিলাবৃষ্টির সতর্কতা আছে। বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে সাথে। বাকি উত্তরবঙ্গের জেলা আজকে কোথাও কোনো সেরকম একটা সতর্কতা নেই। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে। এবং 22 তারিখে দেখতে পাচ্ছেন খুব একটা ভারী বৃষ্টির সতর্কতা আছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান বা নদিয়া এবং এধারে মালদা, দক্ষিণ দিনাজপুর এসব জেলাতে কিন্তু শিলাবৃষ্টির সতর্কতা আছে এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে এসব জেলাতে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া থাকবে পুরুলিয়া সহ বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, হাওড়া এইসব জেলাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে। বাকি উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে। তার মধ্যে উপরে যেমন আলিপুরদুয়ারে কিন্তু শিলাবৃষ্টির সতর্কতা আছে এর সাথে। 22 তারিখের হলো এটা আপডেট এবং 23 তারিখে দেখতে পাচ্ছেন 23 তারিখে কিন্তু অনেকটাই বৃষ্টিপাতের যেটা বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টিটা ছিল সেটা অনেকটা কেটে গেছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে এবং 24 তারিখে কিন্তু কোথাও কোনো সতর্কতা নেই, পুরোপুরি পরিষ্কার আকাশ। তো চলুন দেখে নিই কোথায় কেমন কত পরিমাণে বৃষ্টি হতে পারে আজ থেকে আগামী 2-3 দিন। তো আজকে 21 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা আছে এবং উত্তরবঙ্গের জেলাতে হালকা বৃষ্টির সতর্কতা আছে সম্পূর্ণ জেলাতে। এবং 22 তারিখে পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এসব জেলাতে হালকা বৃষ্টি হবে এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এসব জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো 23 মার্চ কিন্তু পুরোপুরি অনেকটাই মেঘটা কেটে গেছে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এসব জেলাতে হালকা বৃষ্টির সাথে মাঝারি বৃষ্টি কোথাও হতে পারে এবং পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু হালকা বৃষ্টির সতর্কতা আছে, সবুজ সতর্কতা আছে সম্পূর্ণ জেলাতে, সম্পূর্ণ রাজ্যে। এবং 24 তারিখে কিন্তু পুরোপুরি পরিষ্কার আকাশ, শুধুমাত্র হালকা বৃষ্টির সতর্কতা আছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতাতে। এবং 25 থেকে 26 তারিখ হালকা মেঘলা আকাশ কোথাও কোথাও থাকলে কিন্তু বৃষ্টিপাতের কোথাও কোনো সতর্কতা নেই। তো বন্ধুগণ, এটাই হলো আজকের আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আপনাদের জেলাতে কেমন কোথায় আবহাওয়া রয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।